যে নিজের বংশ চেনে না, যে নিজের বাবার ইজ্জত চেনে না, যে তার ধর্মের সম্মান চেনে না, যে তার আল্লাহর পরিচয় জানে না, যে তার নবীর পরিচয় জানে না, যার নিজের আত্মমর্যাদা নাই, কখনো ইহুদিরটা, কখনো খ্রিস্টানেরটা, কখনো হিন্দুরটা, কখনো খেলোয়াড়ের, কখনো নায়কের, কখনো ফুটপাতের, কখনো মোবাইলের কোনো পাগল কিংবা ছাগলের চুল চেহারা যার পছন্দ, তুমি ডাক্তার দেখাও, তুমি প্রতিবন্ধী মানসিক বিকৃতগ্রস্ত মানুষ। আমার আত্ম অনুভূতি আছে, আমি বুঝ হওয়ার পর থেকে পাঞ্জাবি পরি, আমি বুঝ হওয়ার পর থেকে টুপি মাথায় দেই। আমার প্রথম যেদিন দাড়ি উঠতে শুরু করছে সেদিন থেকে আজকের 44 বছর পর্যন্ত আমি কোনোদিন দাড়ি কাটি নাই। আমার যেদিন বুঝ হয়েছে সেদিন থেকে আমি চুল চারদিকে সমানভাবে কাটি। আমি বুঝ হওয়ার পর থেকে লুঙ্গি পরি, আমি ছোট্টবেলার থেকেই মিসওয়াক করি। আমার জীবন আমি চেষ্টা করেছি বাবা আমার তত্ত্বাবধানে, উস্তাদের তত্ত্বাবধানে আমি নামাজ পড়তে চেষ্টা করেছি। তাহলে তুমি হিসাব লাগাও দোস্ত, তোমার চুল এত রঙের হইলো কেন, প্যান্ট এত রঙের কেন? তোমার কোনো ধর্ম নাই, তোমার কোনো বাপ নাই, তোমার কোনো আল্লাহ নাই, তোমার কোনো নবী নাই, তোমার কোনো সৃষ্টিকর্তা নাই। তুমি কেন হাইওয়ানের মতো, জন্তু জানোয়ারের মতো এক এক সময় এক এক রঙে সাজো কেন? তোমার সৃষ্টিকর্তা কি? তো তুমি তাকে ছেড়ে দিলা কেন? বলো না বাপ, বলো, এগুলা কোনো চুল হইল? কোন বেঈমানের মতো চুল রাখলা? কোন বেঈমানের মতো? এত বড় বেগায়রত হইলা কেন যুবক? তুমি মুসলমান না? মুসলমানের 14 বছরের ছেলে, মুসলমানের 15 বছরের ছেলে যুদ্ধ করেছে, মুসলমানের 17 বছরের যুবক যুদ্ধের সেনাপতি ছিল, মুসলমানের 22 বছরের যুবক গোটা আফ্রিকা বিজয় করছে। আর তুমি রাত নাই দিন নাই, নারী দেখো, ছবি দেখো, উলঙ্গ নাচ গান দৃশ্য দেখো। এই অপদার্থ সন্তান, তোকে আল্লাহ শুধু নারী দেখতে সৃষ্টি করছে? হাইওয়ান। আর জীবনের কোনো উদ্দেশ্য নাই বেটা, শুধু বেড়ি দেখো নাই জীবন, শুধু উলঙ্গ ছবি দেখাই জীবন। এর জন্যই ভাত খাও, এর জন্যই ঘুম যাচ্ছ। এই আকাশ, এই জমিন, এই সূর্য, এই চন্দ্র, এই আলো বাতাস, এত বড় পৃথিবী দিয়ে আল্লাহ তোমাকে লালন পালন করছে এই বেড়ি দেখতে, শুধু উলঙ্গ ছবি দেখতা, আর জিনা ব্যভিচার, আর নিজের হাত নিজের লজ্জাস্থানে নাপাক নষ্ট করতা, আর বন্ধুদের অসৎ আড্ডা দিতা। এই জন্যই বানাইছে। আহা বাপ, কি করলাম, কি করলা আব্বা? এ কেমন জীবন বানাইলা তুমি? তোমাদের অগণিত বেনামাজি ছেলের চেহারা দেখে বোঝা যাচ্ছে কতদিন হয় নামাজ পড়ো না, তুমি জানো না। 365 দিনে খোদার এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়লা না। মুসলমান এত নিকৃষ্ট হয়? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যে ফজরের নামাজ পড়ে না সে মুনাফিক। খোদার কসম, নবী বলছে মুনাফিক, ও মুনাফিক, ও মুনাফিক। নবীজি বলছে লোকটা মুমিন না বেঈমান, কাফের, পার্থক্য করার চিহ্ন হইল নামাজ। আগা কাটা না, আগা কাটা দিয়া মুসলমান আর অমুসলমান নির্বাচিত হয় না। কথা বুঝেন নাই? আমি যদি বলে না আগা কাটছে এই কারণে আবার অমুসলমান আছে, তো তাহলে 6 বছরের বাচ্চা অমুসলমান, 4 বছরের বাচ্চা যাতে আগা কাটে নাই তে অমুসলমান, তো তাইলে হেইতে মুসলমান কেমন? কথা বোঝেন নাই? আমরা যে কই যে আগা কাটলে কই মুসলমানই করাইছে, মুসলমানই আবার করায় কেন? মুসলমান বুঝি এটা করাই না জিনিস, মুসলমান তো হয় না, পরিচয় না। তো তাহলে যদি এখন 7 বছর বয়সে, 8 বছর বয়সে তারা যদি খতনা করা, এখন যদি সে মুসলমান হয় তো আগে কি আছিল? অমুসলমান। কথা বলেন না? আগে মুসলমান থাকলে তো অন কি মুসলমান হয়েছে আবার? বলেন, আপনি যুক্তিতে বলেন, ইনসাফে বলেন, আগে কিটা ছিল? জন্মের পরে বাচ্চা মুসলমান না? ছোট্ট কোলের বাচ্চা মুসলমান না? তাহলে তারা আজান দিল কেন? তার কানে একামত দিল কেন? তারে হুজুর আইনা দোয়া করাইলো কেন? তার জন্য মুসলিম নাম রাখলো কেন? তার আকিকা করাইলো কেন? মুসলমান দেখেই তো করাইছে। এজন্য দোস্ত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, বাইনার রাজুল ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফর তারকুস সালাহ।
কোন ব্যক্তি মুমিন না মুশরিক এটা পার্থক্য করার চিহ্ন হলো নামাজ পড়া বা না পড়া এর ভিত্তিতে। চলো ভাইয়া, ভাতে তো খাও, আর কি থাক, দুনিয়াই তো ভোগ করো না। তোমার রাত যখন ভোর হয় আমার রাতও তখনই ভোর হয়। তোমার জন্য যখন সূর্য ডুবে আমার সূর্য তখনই ডুবে। হ্যাঁ নাফরমান, মনে রাখো তুমি আগায় না। 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালার ভোর যখন হয় তুমি নাফরমানের ভোরও তখনই হয়। পৃথিবী সমান তালেই আগায়, রাত্র সমান তালেই শেষ হয়। সব রাতই ভোর হয়, বাসর রাতও ভোর হয়, ফাঁসির রাতও ভোর হয়। কিন্তু আখিরাত একসাথে চলবে, দুনিয়া একসাথে চলতেছে। দুনিয়া সুখে দুঃখে একসাথেই চলে, নাফরমান আর ইমানদার একসাথেই চলে, আখিরাতে একসাথে চলবে। আজকে এখানে তো সবাই বসছে, নামাজিরাও বসছে, বেনামাজিও বসছে। হাসরের ময়দানে এমন দাঁড়াইতে পারবে আল্লাহর কসম, বসার তো সুযোগই নাই, দাঁড়াইবারও সুযোগ থাকবে না একসাথে। কোরআনুল কারীমে সূরা ইয়াসিনে আছে, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, প্রথম নাফরমানদেরকে বলবে, এই নাফরমান, বেঈমান, মুশরিক, মুনাফিক, পাপী, মুজরিম, আজকে হাসরের ময়দানে আমার ইমানদারদের লাইন থেকে বের হও, আলাদা হও। ফেরেশতারা বলবে, আল্লাহ নাফরমান চিনবো কেমনে? আল্লাহ বলবেন ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম, প্রত্যেক পাপীর পাপের চিহ্ন আমি আল্লাহ তার চেহারার মধ্যে ভাসিয়ে দেব। তোমরা যাও যাও, গেলেই দেখবা চেহারায় কম্পিউটারের মতো, কম্পিউটারের মনিটরের মতো, স্ক্রিনের মতো তার চেহারার মধ্যে সুদের চিহ্ন, ঘুষের চিহ্ন, চুরির চিহ্ন, ডাকাতির চিহ্ন, জিনার চিহ্ন, ব্যভিচারের চিহ্ন, নগ্ন নারীর চিহ্ন, হারাম দৃশ্য, হারাম গুনাহ আমি তার চেহারায় ভাসায় দেব। তোমরা দেখেই চিনবা। এরপরে কি করবে? ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, আল্লাহ বলেন ফেরেশতারা তখন ওই নাফরমানকে তার মাথার চুলের অগ্রভাগ এবং 2 পাও ধরে, এই চুল ধরলে আর 2 পাও ধরলে এইটি কি সোজা থাকবে না? বুঝেন না? হিসাব এমনি যদি ধরে আর পাও যদি ধরে তখন কি হবে? এটা ছাগলের বাচ্চা যেমন আলগি দেয়, এইভাবে আলগি দিয়া ধইরা একটা আসার দিয়া জাহান্নামে ফেলবে। যা না, নাইলে এমনি ধরবে কেন? বলেন না কেন? এমনি ধরার কথা না, মাথার চুল আর 2 পাও ধরবে কেন? এমনি ধরলে এই এমনি আলগি দিয়া ছুঁড়ে মারবে। খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। কোরআনে আল্লাহ বলছেন, আল্লাহ জাহান্নামীদের ব্যাপারে হাসরের দিন বলবে, আমার ফেরেশতারা ওরে ধর, ওরে ধর, ধর, খুযুহু তাকে ধরো, ফাগুল্লুহু বেঈমানরে বাঁধো, ফাগুল্লুহু অর্থ হলো বেঁধে ফেলো, বেঁধে শক্ত করে বাঁধবে, টাইট করে বাঁধবে। আচ্ছা কেমনে বাঁধ দিবে জানেন? বলি, ওই ভাই শুনবা? তাফসীরের মধ্যে আছে, কেমনে বলবো এটা? কোন মানুষকে যে সেলাই করে, অ্যাক্সিডেন্ট হইলে যে মানুষকে সেলাই করে না, এই সেলাই মানে কি? সেলাই মানে হলে এই সুই দিয়া সুতা গোস্ত সহ এরপরে উঠাইয়া বাঁধে, এটারই তো কয় সেলাই। 3টা সেলাই লাগছে, 5টা সেলাই লাগছে, কয় না? খোদার কসম তাফসিরে লিখছে, নাফরমানকে ফেরেশতা এইভাবে, যেভাবে চামড়া সেলাই করে অ্যাক্সিডেন্টের রুগীর, সুই দিয়া সুতা দিয়া এইভাবে সেলাই করে করে বাঁধে।